স্যার আমাকে ডেকেছেন? জি। এত ডিসরেসপেক্টফুল ভাবে কিভাবে কাজ করেন আপনারা? কাজের প্রতি একটু ন্যূনতম দায়িত্ব জ্ঞান নাই? স্যার করেন কি দিচ্ছেন? এটা তো কোনো রন্ডা পাঠ না যে মন নিয়ে দৌড়াদৌড়ি করবে। যাই ঠিক করে আসেন। কেমন আছো মা? আসতে কোনো কষ্ট হয়নি তো? এই যে সেদিন তুমি খেতে চেয়েছিলে, তোমার জন্য নিয়ে আসছি। নাও আমি খুলে দিচ্ছি। আজকে ক্লাসে কি কি করালো? আজকে তো পড়ার কাজ ছিল না, আজকে ড্রয়িং এর কাজ ছিল। তাই দেখি তুমি কি কি এঁকেছো। অনেক সুন্দর, কিন্তু মা এরা কি ওখানে হাত ধরছে না কেন? তোমরা তো কারোর কারোর হাত ধরো না, তাই বাচ্চাটা ওর মা বাবার হাত ধরিনি। এই তাড়াতাড়ি করো, তোমার মেয়েকে আবার বাসায় নামিয়ে দিয়ে আমাকে অফিসে যেতে হবে। তোমার যাওয়ার দরকার হলে তুমি চলে যাও, আমি কিন্নরিকে নিয়ে লাঞ্চ করে বাসায় নামিয়ে দিয়ে আসবো। তোমাকে যে ওরে দেখতে দিছি এটাই তো বেশি। তুমি কি আমার উপর করুণা করছো? আমার রাইট আছে আমার মেয়ের সাথে দেখা করার। আমার মেয়ে বলেছে গলা ফাটাচ্ছ। যেদিন ওকে একা ছেড়ে এক কাপড় বাসা থেকে চলে গেছিলা সেদিন খেয়াল ছিল না এটা কার মেয়ে। আমি বাসা ছেড়ে যাইনি, তা নেশাখোর আমাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। কেসিটা তো করবে, কিছু তো প্রমাণ করতে পার নাই। তুমি যদি ওকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, আমি না এক পিন দিয়ে ছাড় দেবো না। তুমি তোমার ক্ষমতা দেখিয়ে আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। যে পরিমাণ কষ্ট তুমি আমাকে দিছো না, আল্লাহ তার থেকে 10 গুণ বেশি কষ্ট তোমাকে দেবে। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না। কিন্নরি মা চলে আসো, টাইম ইজ ওভার, অনেকক্ষণ হয়েছে, চলো। আমাদের আজকে যে নতুন জিএম জয়েন করার কথা, ওনাকে একটা আমার বোন পাঠিয়ে দিন। স্যার উনি তো এখনো জয়েনই করতে পারেনি। বসে আছে কেন? ওনাকে এইচআর কাছে নিয়ে যান। স্যার এই জায়গায় কেউ এখনো আসেনি। আপনি ওনাকে নিধির কাছে নিয়ে যান, নিধিকে সব বুঝায় বলা আছে, নিধি ওনাকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিবে। স্যার নিধি ম্যাডামও এখনো আসেননি। কয়টা বাজে এখন অফিসে আসে নাই? হ্যাঁ ওনাকে ফোন দেন। নিধি ম্যাম, বস কিন্তু আপনাকে ডাকছে, আর বস কিন্তু আজকে অনেক রেগে আছে। স্যার কি রুমে? হ্যাঁ। সরি স্যার, আজকে একটু লেট হয়ে গেছে স্যার। এটা তো অফিস, তাই না? এটা ডেকোরাম আছে। স্যার সরি, আর হবে না স্যার। আর কিছু হোক আর না হোক, দয়া করে এখন গিয়ে জিএম চারটে অ্যাপয়েন্টমেন্ট দেন। জি স্যার, এখনই দিচ্ছি স্যার। স্যার উনি হচ্ছে আমাদের নিধি ম্যাম, আমাদের এই জায়গায় হেড তো এখন ছুটিতে আছে, সবকিছু দেখাশোনা উনিই করছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি একটু কষ্ট করে বসেন, আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রেডি করে দিই। অ্যাপয়েন্টমেন্ট থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। স্যার সালাম। আচ্ছা কেমন? বসেন। তারপর জয়েন লেটার সব পেয়ে গেছেন তো? আমার আর অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হলো কোথায়? জয়েন করার আগে আমার টার্মিনেশন হয়ে গেছে। স্যার নিধি ম্যাম ওনাকে টার্মিনেট লেটার দিয়ে দিয়েছে। স্যার আমাকে ডেকেছেন? জি। এত ডিসরেসপেক্টফুল ভাবে কিভাবে কাজ করেন আপনারা? কাজের প্রতি একটু ন্যূনতম দায়িত্ব জ্ঞান নাই? স্যার করেন কি দিচ্ছেন? সরি স্যার। স্যার আসলে সামদানি সাহেবকে টার্মিনেট করা হয়েছিল, তো আমি ভুলে কপি পেস্ট করে ওনাকে লেটারটা দিয়ে দিয়েছি। মানে একটু মন দিয়ে কাজ করতে হবে। দিদি প্লিজ অ্যাবসেন্ট মাইন্ডে থেকে না অফিসে আইসেন না। হ্যাঁ এটা তো কোনো রন্ডা পাঠ না যে মন নিয়ে দৌড়াদৌড়ি করবে। যাই ঠিক করে আসেন। আসবো স্যার? হ্যাঁ প্লিজ। সরি স্যার। স্যার আমি আসলে বুঝতে পারিনি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। না ইটস ওকে। থ্যাংক ইউ স্যার। এইভাবে রোজ রোজকে বাসার সামনে দাঁড়িয়ে থাকা আর কত? জানি না তবে কষ্ট পেও না দাদু, ভাগ্যে যা লেখা আছে তা হবেই। আমি সব কেন আমার ভাগ্যেই হবে? তুমি আমাকে বলো তো, ওয়াই মি? আমি কেন? সব ঠিক হয়ে যাবে। কথায় বলে না, টাইম ইজ দ্য গ্রেট হিলার। বাদ দাও তো সব, এখন আমাকে বলো আজকে তোমার চাকরিতে জয়েনিং এর ফার্স্ট ডে। হ্যাঁ দাদি, আমি তো জয়েন করার আগে আমার চাকরি চলে গেছে। হ্যাঁ? হ্যাঁ শোনো না, আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার বদলে আমাকে টার্মিনেশন লেটার দিয়েছে। নিধি সব ডকুমেন্টস নিয়েছেন তো? জি স্যার। এক্সকিউজ মি স্যার, আমার একটা ফোন আসছে, আমি একটু রিসিভ করি। হ্যাঁ স্যার। হ্যালো, কি কিভাবে? হ্যাঁ আমি এখনই আসছি। স্যার একটু গাড়িটা থামাতে বলবেন প্লিজ। মানে এক্সকিউজ মি, একটু গাড়িটা থামান না এখানে। স্যার একটু সাইড করেন। আপনি এখন নামলে সেন স্যার ওয়েট করছে আমাদের জন্য। আর আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছে না স্যার, আপনি একটু প্লিজ ওনাকে বলেন গাড়িটা থামাতে, আমি এখানেই নেমে যাবো। কি ম্যারেড? স্যার ওর বাবাকে ফোন দিয়েছে, ও রিসিভ করছে না ফোন। স্যার একটু আপনি গাড়িটা সাইড করুন। আচ্ছা আমি দেখতে পেরেছি। একটু প্লিজ তাড়াতাড়ি যাবেন। একটু শান্ত হয়ে বসেন, আমি দেখছি। কোথায় গেছে একা একা? কোনো ব্যাপার না, আমি যাচ্ছি আপনার সাথে, আপনি টেনশন করবেন না নিধি। ফোনটাও তো রিসিভ করছে না স্যার, ও একা। ওর বাবা ফোনটা রিসিভও করছে না। ম্যাডাম, আমি কিন্নরি মাছ। কিন্নরি কোথায়? যাওয়ার কথা ছিল, সে তো আসেনি। আমি বাইরে বসে রেখা তোর একটু গেছিলাম কাজে, আর দেই সেও নাই, কই জানি চলে গেছে। কই জানি গেছে মানে? এইসব কথা কিভাবে বলেন আপনারা? আপনাদের কোনো দায়িত্ব নেই? আমি জানি না আমার মেয়ে কোথায়। আমার মেয়েকে খুঁজে দিতে হবে। আপনি প্লিজ কিছু একটা করেন। আপনি শান্ত হন, আমার পুলিশের ফ্রেন্ড আছে, আমি দেখছি কি করা যায়।
কি বললো পুলিশ? চিন্তা করবেন না, ওরা সিসিটিভি ফুটেজ চেক করছে, ওরা কিছুক্ষণের মধ্যে লোকেট করে ফেলবে। আপনি প্লিজ একটু শান্ত হন। বাচ্চাটা হারিয়ে গেছে, আমি চিন্তা করবো না তো কে করবে? ও ছোট একটা বাচ্চা, একা একা কোথায়? আমি কিছু বুঝতে পারছি না। প্লিজ একটু দেখেন। আল্লাহ, আমার কিন্নুরি। কোথায় চলে গেছিলা তুমি? আমি তো বাসায় যাচ্ছিলাম। আর কখনো মাকে ছাড়া এরকম একা যাবে না, হ্যাঁ? আসলে স্যার আমি একা বাসায় থাকি তো, একটা মেসের মতন, তাই আপনাকে চা খাওয়ার জন্য অফার করতে পারলাম না। কোন ব্যাপার না। আসি স্যার, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনি আমার জন্য যা করেছেন তার কৃতজ্ঞতা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। নিধি শোনেন, আমরা একসাথে কাজ করি, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক না? জি স্যার। স্যার আজকের মিটিংটা তো ম্যানেজার। হ্যালো, হ্যালো, এই তোরা তোমার বন্দি ফোন ধরস না কেন? তোমার সাথে কথা বলার আমার ইচ্ছে হচ্ছে না, ফোন রাখো। তোর সাথেও না আমার কথা বলতে ইচ্ছা করে না, হ্যাঁ? তুই আমার মায়ের আটকে রাখছিস কেন? দে আমার মায়েরা দিয়া যা। তুমি রাখতে পারো, আমি তোমার কাছে মেয়ে দিব না, তুমি ফোন রাখো। তুই না তোর বাপ আইসা দিয়া যাইবো এখানে। তুই নিয়ে আসবি নাকি আমি দরজা ভেঙে ঢুকবো এখন? তুই আমার এখনো চিনস না। আমার মাথা খারাপ হলে আমি কি করতে পারি তোর কোনো ধারণাই নাই। হ্যালো হ্যালো স্যার, আমার আপনার একটা হেল্প লাগবে। আমার মায়ের আটকে রাখবো এত? কি হয়েছে তোমার? ওই আমার মায়া কই? তুই একবার এই তুকারি করবা না। ও মা, এটা কে? বয়ফ্রেন্ড? হ্যালো মিস্টার বয়ফ্রেন্ড। সবাইকে নিজের মতো মনে করো, উনি আমার অফিসের স্যার। কে নিষেধ করছে স্যারের সাথে প্রেম করতে? প্রতিদিন দেখা হয়, কথা হয়, আর অনেক কিছু হয়, কষাকষি হয়, ডলাডলি হয়, তারপর না প্রমোশন জোটে। আমি কিন্নরিকে নিয়ে আসছি, তবু তুমি তোমার নোংরা এই মনটাকে থামাও প্লিজ। নোংরা হয় এই ডিভোর্সি মায়ের পেছনে তুই কেন করেছ আমি বুঝি না। বুঝি খাওয়ার ধান্দা না, এটা ধান্দা না। ও সামনে ধান্দাবাজ, তোর আমার ক্যাটাগরি একই। স্যার সরি, আমি আসলে প্লিজ সরি বলা কিছু নাই। কি অবস্থা রিয়াদ? স্যার। তুমি নাকি নিজে কাজকে ছুটি দিছো? হ্যাঁ স্যার, আজকের দিনটা একটু ছুটি দিয়েছি স্যার। ঠিক আছে, কাজ করো, বসো বসো। নিধি মেয়েটাকে দেখে তোমার মায়ের কথা মনে পড়ে যায়। তোমার বাবা যখন মারা গেলেন, তোমার নানা তোমার মাকে নিয়ে একরকম জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। তোমার মা চেয়েছিল তোমাকে কাছে রাখতে, তো তার হাজবেন্ড, তার শ্বশুরবাড়ির লোকজন অ্যালাউ করেনি। একজন মায়ের তার সন্তানকে বুকের পাশে রেখে নির্ঘাত নিশ্চিন্তে হয়ে না ঘুমানোর যে কষ্টটা, এটা এখন একমাত্র নিধি বুঝতে পারছে। আহারে, মায়ের কষ্ট, মেয়েটারও কষ্ট। আমি আজকে ওকে ছুটি দিয়েছি দাদি, বলেছি যে তুমি একটু মেন্টালি ঠিক হও, তারপর কাজে এসো। নিধির এখন দরকার এমন একজন মানুষ তার পাশে থাকবে, যে তাকে সাহস দেবে, শক্তি দেবে, কিন্তু সেটা সে পাচ্ছে না। ওকে বলো, ওর যখনই খারাপ লাগবে ও যেন আমার এখানে আসে। আচ্ছা দাদি, বল। আর একটা কথা, পারলে তুমি তোর পাশে থেকো, ওকে সাহস দেবার চেষ্টা করো।